সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর আগে রাজ্যের এই কর্মীদের জন্য সুখবর। বেতন বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের। পুজোর ঠিক আগেই রাজ্যের হাজার হাজার চুক্তি ভিত্তিক কর্মীর মুখে হাসি ফুটল। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছে যে 2010 সালের 1 এপ্রিলের পর নিযুক্ত সমস্ত চুক্তি ভিত্তিক কর্মীর বেতন নতুন বেতন ক্রম অনুযায়ী বৃদ্ধি করতে হবে। এই নির্দেশের ফলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার চুক্তি ভিত্তিক কর্মী উপকৃত হবেন। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি সীতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত জানিয়েছে, চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও সরকারি কর্মীদের মধ্যে বেতনের বৈষম্য করা যাবে না। এর আগে সিঙ্গেল বেঞ্চও একই রায় দিয়েছিল। রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। 2011 সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে যেসব চুক্তি ভিত্তিক কর্মী চাকরিতে 10 বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে। তবে সেই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছিল যে 2010 সালের 1 এপ্রিলের পর নিযুক্তরা এই সুবিধার আওতায় আসবেন না। এরপর 2016 এবং 2019 সালে রাজ্য সরকার আরও দুটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে 5 এবং 10 এবং 15 বছরের চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে যে রাজ্য সরকারের 2011 সালের শর্ত এক্ষেত্রে কার্যকরী হবে না। দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয় এবং সমস্ত চুক্তি ভিত্তিক কর্মীকে নতুন বেতন ক্রমের আওতায় আনার নির্দেশ দেয়। হাইকোর্টের এই রায়ে স্বাভাবিকভাবে খুশি রাজ্যের চুক্তি ভিত্তিক কর্মীরা। তারা দীর্ঘদিন ধরে এই বেতন বৃদ্ধির জন্য লড়াই করেছিলেন। পুজোর আগে এই রায় আসায় তাদের মধ্যে খুশির হাওয়া। এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার চুক্তি ভিত্তিক কর্মী আর্থিক দিক থেকে অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে গুরুত্বপূর্ণ ভিডিওতে।